ফেরাউনের অনুসারীদের নিকট ফেরাউনই ছিল শ্রেষ্ঠ। তার মানে এই নয় সে সঠিক ছিল, বরং তার অনুসারীরা ফেরাউনের মতো তাগুতকে ভালোবাসার জায়গায় স্থান দিয়েছিল, যার ফলে তারা ফেরাউনের হয়ে মূসা আলাইহিসসালামের বিরুদ্ধে লড়াই করার সাহস দেখিয়েছিল। এভাবেই যারা তাগুতকে ভালোবাসবে স্বভাবতই তাদের মাঝে বিশেষ দুটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে। প্রথমটি হলো তারা হবে মহান আল্লাহর দ্বীনের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। অর্থাৎ যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে। অতএব তোমরা শয়তানের সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ করো, নিশ্চয়ই শয়তানের কৌশল খুবই দুর্বল। আবু জাফর আত-তাবারি রাহিমাহুল্লাহ তাগুতের পথে যুদ্ধ করার অর্থ সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ওয়াহদানিয়াতাল্লাহি ওয়া কাযযাবু রাসূলাহু ওয়া মা জাআহুম বিহি মিন ইনদি রাব্বিহিম ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ইয়ানি ফি তাআতিশ শাইতানি ওয়া তারিকিহি ওয়া মিনহাজিহি আল্লাযী শারআহু লিআউলিয়াইহি মিন আহলিল কুফরি বিল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে এবং রাসূলের প্রতি মিথ্যারোপ করে এবং যে ওহীর জ্ঞান তাদের রবের পক্ষ থেকে এসেছে তাকে অস্বীকার করে, তারাই মূলত তাগুতের পথে লড়াই করে। অর্থাৎ তারা হলো শয়তানের আনুগত্যকারী এবং সেই পথ ও পন্থার অনুগামী। শয়তান যে পথকে মহান আল্লাহর প্রতি কুফরে নিয়োজিত বন্ধুদের জন্য শরিয়া হিসেবে নির্ধারণ করেছে। তাদের দ্বিতীয় আরো একটি পরিচয় হলো কাফেরকে মুমিনদের উপর প্রাধান্য দেওয়া। যেমন মহান আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। অর্থাৎ তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল, তারা জীপ্ত তাগুতের প্রতি ঈমান এনেছে, আর কাফেরদেরকে বলে মুমিনদের অনুসৃত পথের চাইতে এদের পথই বেশি সুগম ও সঠিক। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইউফাদ্দালুন আল কুফার আলাল মুসলিমিন বিজাহলিহিম ওয়া কিল্লাতি দীনিহিম ওয়া কুফরিহিম বিকিতাবিল্লাহিল্লাযী বিআইদিহিম। অর্থাৎ তারা তাদের জাহিলিয়াত, ধার্মিকতাহীন চরিত্র, তাদের হাতে থাকা আল্লাহর কিতাবের প্রতি অস্বীকৃতির কারণে মুসলিমদের উপর কাফেরদের প্রাধান্য দেয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।